শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ইচ্ছা করলে যেকোনো একটা বক্সকে বা দেখা যাচ্ছে যেকোনো একটা ডিভিশনকে কিভাবে আপনি শ্যাডো দিতে পারবেন, বা কিভাবে আপনি ইচ্ছা করলে একটা টেক্সটকেও শ্যাডো দিতে পারবেন। এবং এছাড়াও আমরা বর্ডার এই জিনিসগুলো আগে দেখেছি, বা বর্ডার রেডিয়াস কিভাবে দিতে হয় এই জিনিসগুলো দেখেছি। তো আমরা দেখেন এইটা কি একটা শ্যাডো দিয়েছি তাই না, ইচ্ছা করলে কিন্তু আমরা মাল্টিপল শ্যাডো দিতে পারি। সাপোজ আপনি মনে করতেন যে আমার তো লাল একটা শ্যাডো আছে, এর নিচে আরো একটা শ্যাডো দেবো, দেখা যাচ্ছে আপনি সবুজ কালারের একটা শ্যাডো দিব। তো সেইটা কিভাবে দেওয়া সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব। সেটা দিতে যা যা করতে হবে, আপনি প্রথমে যে শ্যাডোটা দিয়েছেন, যে ভ্যালুটা দিয়েছেন, জাস্ট তারপরে একটা কমা দিয়ে সেপারেট করে আবার আপনি নতুন করে দিতে পারবেন। তো সেটা আমরা করে দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা কি করলাম, ফার্স্টে আমরা এই চাচ্ছি এই টেক্সটটাকে আবার নতুন করে আরো একটা শ্যাডো দিব। তো এটার উপর রাইট ক্লিক করে আমরা এলিমেন্ট করলাম, ঠিক আছে, ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। তো তাহলে আমাদের দেখেন এই টোটা এই যে সিলেক্ট হয়ে গেছে, এবং এর যা যা প্রপার্টি আছে, যা যা ভ্যালু আছে সব দেখাই দিচ্ছে। তো তাহলে আমরা কি বললাম যে এই ভ্যালুর পরে লাস্টে একটা কমা দিয়ে সেপারেট করে আবার আমরা নতুন ভ্যালু দিতে পারবো। ওকে, তো তাহলে আমরা কি করবো, লাস্টে আমরা একটা কমা দিলাম। কমা দিয়ে এবার কি করবো, আমাদের এবার নতুন ভ্যালু দেব। তো ফার্স্টে আমাদের যে হরাইজন্টালের কত দিব। তো আমরা চাচ্ছি এর আগে তো সব পজিটিভ ভ্যালু দিয়েছিলাম, এবার সব নেগেটিভ ভ্যালু দেই, যাতে আমরা উপরের দিকে বাম সাইডের দিকে পাই। তো তাহলে আমরা চাচ্ছি -3 পিক্সেল, ঠিক ওইটারই উল্টাই দেই। আবার স্পেস দিয়ে আবার -3 পিক্সেল, মানে উপরের দিকে 3 পিক্সেল। এবার ব্লার কতটুকু হবে, ব্লার সাপোজ আমরা 2 পিক্সেল চাচ্ছি ব্লার হবে। এবার কি কালার হবে, তো কালারটা সাপোজ আমরা চাচ্ছি গ্রিন কালার। তো দেখেন তাহলে একই টেক্সটে কিন্তু দুইটা শ্যাডো হয়ে গেছে, উপরে একটা সবুজ শ্যাডো এবং নিচে একটা লাল শ্যাডো। তো আমরা যদি ব্লাডটা একটু কমাই দেই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, দেখেন এই যে একদম অরিজিনাল শ্যাডো দেখছেন। হ্যাঁ, তো এইভাবে তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে আমরা যে কোনো টেক্সটকে এইভাবে মাল্টিপল শ্যাডো দিতে পারি। তো আমরা এটা সেভ করে ফেলি। তো শুধুমাত্র যে আমরা দুইটাই দিতে পারবো তাও না, আপনি ইচ্ছা করলে এর বেশিও দিতে পারবেন। তো আমরা আরো বেশি দিয়ে দেখি, কোনো সমস্যা নাই। তো এটা কত নাম্বার লাইন দেখে নেই। এটা হলো 84 নাম্বার লাইন। ওকে, তো 84 নাম্বার লাইন এই যে এটা। হ্যাঁ। তো আমরা তো দুইটা দিলাম, আপনি মনে যদি করেন যে না আরো দেবো, তাও দেওয়া যাবে, যাবে না? অবশ্যই যাবে, দেখি দেয়া যায় কিনা। তো আমরা রিলোড করি আবার। হ্যাঁ, তো আমরা চাচ্ছি এইটাকে আরো একটা শ্যাডো দিব। তাহলে কি করব, এরপরে আবার লাস্টে আবার কি করব, আবার কমা দিব। কমা দিয়ে এবার আবার নতুন ভ্যালু। সাপোজ আমি এবার চাচ্ছি 10 পিক্সেল, তারপর আবার চাচ্ছি ওইদিকে 10 পিক্সেল, ব্লাড জিরো, কিছুই না। আর কালার চাচ্ছি কি হোয়াইট কালার দিয়ে দিই। তো দেখেন আমাদের কি 10 পিক্সেল দূরে সরে গেছে তাই না। ইচ্ছা করলে এটা যদি আপনি ইচ্ছা মতো যেইখানে, মানে পজিশনটা তো কোথায় দেবেন সেটা এখন তো আপনার ব্যাপার। সেটা আপনি যেভাবে যেরকম ভাবে দিবেন সেরকম ভাবেই থাকবে। ঠিক আছে, তো তার মানে আমরা দেখতে পারলাম যে ইচ্ছা মতো আমরা যত খুশি ততগুলাই আমরা বক্সের শ্যাডো দিতে পারবো, বা টেক্সটেরও শ্যাডো দিতে পারবো। সেটা আমাদের যা ইচ্ছা সেটার উপর বেসিস করবে। তো আপনি এটাও ঘোলা করে দিতে পারেন। তো তাহলে ইচ্ছা মতো দেওয়া যাচ্ছে। তো আমরা এইটাও সেভ করে ফেলি। তো এইটা তো আমরা দেখলাম টেক্সটকে শ্যাডো, আমরা তো বললাম কি যে বক্সকেও শ্যাডো দিতে পারবেন, মানে যে কোনো একটা সেকশনকে। তো দেখি আমরা সেকশনকেও দেওয়া যায় কিনা। তো আপনি মনে করেন যে আমার কি এই যে এইখানে তো একটা শ্যাডো আছে তাই না, এই যে এইটার একটা বক্স শ্যাডো দেওয়া আছে, এই যে পাশে দেখা যাচ্ছে। তো এইটারই আমি আবার নতুন করে আরেকটা শ্যাডো দেই। তো কি করবো তাহলে, জাস্ট আমাদের যে শ্যাডোটা আছে তার লাস্টে একটা কমা দিব। কমা দিয়ে আমাদের নতুন ভ্যালুটা দেবো। তো সাপোজ আমরা চাচ্ছি -10 পিক্সেল, মানে উপরের দিকে চাচ্ছি, আহ মানে বাম সাইডের দিকে। এইবার আবার দিলাম -10 পিক্সেল, মানে উপরের দিকে। এবার কত আমরা কি ব্লার চাচ্ছি, ব্লার সাপোজ আমরা 5 পিক্সেল ব্লার করে দিলাম। এবার কি কালারের, মানে আমরা শ্যাডোটা কি কালার চাচ্ছি, সাপোজ আমরা রেড দিয়ে দিলাম। তো দেখেন তাহলে কি আমাদের কিন্তু উপরে একটা রেড কালারের একটা শ্যাডো চলে আসছে। তো ঠিক এইটারও একই ভাবে আপনি ইচ্ছা করলে আরো বেশি দিতে পারবেন। যেরকম ঠিক আমরা টেক্সটকে যেরকম দেখেছি, এইভাবে আমরা ইচ্ছা করলে বক্সকেও দিতে পারবো, যতগুলা হয় ততগুলাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমরা এটাও সেভ করে ফেলি। এটা 77 নাম্বার লাইন। 77 নাম্বার লাইন, ওকে। বক্স শ্যাডো। তো তাহলে আমরা এইভাবে দেখতে পারলাম যে কিভাবে ইচ্ছা করলে যে কোনো বক্সের শ্যাডো এবং কিভাবে টেক্সটের শ্যাডো দেওয়া যায়। যে কোনো রকম যেরকম খুশি যতগুলা খুশি ততগুলা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা এখন একটা জিনিস দেখবো যে কিভাবে আপনি ইচ্ছা করলে
একটা লেখার কেস চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন এটা কি আমাদের শুধুমাত্র প্রথম অক্ষরটা আপার কেস আছে, তাই না? আর তারপরে গুলা সবগুলো কিন্তু লোয়ার কেস আছে। তো আপনি যদি মনে করেন যে না আমার সব লেখা আমি আপার কেস করে দিব, তো হ্যাঁ এটা তো করে দিতে পারবেন। আপনি কি করবেন, সরাসরি আপনি দেখা যাচ্ছে আপনার যেইখানে লেখা আছে লেখাগুলো আছে এইগুলো আপনি বড় করে লিখে দেবেন। কিন্তু এটা কিন্তু একটা সমস্যা, কারণ আপনার সম্পূর্ণ লেখা এতগুলা লেখা যে আবার বড় হাতের করে লিখতে হয়, আপার কেস করে লিখতে হয়, তাহলে তো নিশ্চয়ই সমস্যা, তাই না? হ্যাঁ, তো এরকম সমস্যা আসলে তার তো অবশ্যই সমাধান আছে। আমরা সিএসএস দিয়ে এটাকে করে দিতে পারি। জাস্ট আমাদেরকে কি করতে হবে, এটা আমাদের একটা প্রপার্টি ইউজ করতে হবে, যে প্রপার্টিটার নাম টেক্সট ট্রান্সফর্ম। ওকে, তো আমরা তাহলে ইউজ করি এটাকে। সাপোজ আছে এটা আছে, এটার উপর অনেক স্টাইল দিয়ে দিচ্ছি, এটা থাক, আমরা আরেকটাকে দেই। সাপোজ আমরা এই আর্টিকেল গুলাকে দিই। আমরা চাচ্ছি প্রত্যেকটা আর্টিকেল, দেখেন এইটা প্রথমটা বড় হাতের, দ্বিতীয়টা বড় হাতের আছে। তো আমরা চাচ্ছি প্রত্যেকটা আমাদের বড় হাতের হয়ে যাবে। তাহলে কি করব, আমাদের এটা সিলেক্ট করলাম ইনস্ট্যান্ট ইলামেন্ট করে H3। তো আমাদের এই যে অলরেডি আমরা স্টাইল দেখতে পাচ্ছি, এখানে কি করব আমরা বললাম টেক্সট ট্রান্সফর্ম। তো টেক্সট ট্রান্সফর্ম, এবার টেক্সট ট্রান্সফর্ম কি দিব, আমরা চাচ্ছি কি আমাদের সব আপার কেস হয়ে যাবে, সুতরাং আমরা লিখবো আপার কেস। আপার কেস, দেখেন যখন আমরা আপার কেস লিখলাম কি হলো, আমাদের কিন্তু সম্পূর্ণ টেক্সট গুলা বড় হাতের হয়ে গেছে। আমরা কিন্তু এইচটিএমএল থেকে চেঞ্জ করা লাগলো না। আমাদের মূলত অরিজিনাল টেক্সট দেখেন এখানে কিন্তু দেখা আছে, এখানে কিন্তু আমাদের ছোট হাতেরই আছে বাকিগুলা, বাট আমাদের ডিসপ্লে করতেছে বড় হাতের। এটা সিএসএস দিয়ে দিয়ে ফেললাম। ওকে, তো আমরা এটাও সেভ করে ফেলি। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা কত নাম্বার লাইন? 45। 45 টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, তো শুধু কি তাই, আমরা তো এরকম প্রয়োজন হতে পারে যে দেখা যাচ্ছে আপনার একটা বড় হাতের আছে, সেইগুলোকে আপনার সব ছোট হাতের করে ফেলতে হবে, তাই না? এরকম তো প্রয়োজন হতেই পারে। মনে করেন যে সব বড় হাতের বা মাঝে মাঝে বড় ছোট এরকম আছে। তো সে সাপোজ এই যে এই কথাটাই এইখানে আপনি চিন্তা করে দেখেন, আমাদের কি আছে, প্রথমতে সিটা আছে বড় হাতের, পরবর্তীতে আবার বি আর আইটাও আছে বড় হাতের। তো আপনার কাছে সব আমাদের ছোট হাতের হয়ে যাবে। তা হ্যাঁ, অবশ্যই তাও করতে পারবো। তো তাহলে সেটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে এটাকে আমরা আগে সিলেক্ট করি পি। তো এইটাকে আমরা একটা অ্যাড রুল করি। তো এটা কিসের মধ্যে আছে, ফুটারের মধ্যে। ফুটারের মধ্যে যে পি আছে সেটাকে, ওকে, এটাকে কি করবো, টেক্সট ট্রান্সফর্ম। আমি আগেই বলেছি টেক্সট ট্রান্সফর্ম করতে হবে। ওকে, তো টেক্সট ট্রান্সফর্ম কি করব, টেক্সট ট্রান্সফর্ম করব। আমরা এর আগে করছি আপার কেস, আর এবার করব লোয়ার কেস। তো দেখেন আমি যখনই টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস দিয়ে দিচ্ছি, আমাদের সবগুলা কিন্তু অটোমেটিক্যালি ছোট হাতের হয়ে গেছে। তো আমরা এটাও সেভ করে ফেলি। আরেকটা জিনিস মনে রাখবেন, সিএসএস এর ক্ষেত্রে আমরা যে সিএসএস গুলো নিচে লিখবো, মানে যত নিচে লিখবো সেইগুলোর প্রায়োরিটি বেশি থাকবে। আমি সেম স্টাইল যদি এটা উপরে লিখি এবং নিচে লিখি তাহলে আমার কোনটা পাবে? আচ্ছা, সেটা একটা মজাদার ব্যাপার, আমরা সেটা নিয়ে আলোচনা করি। তো মনে করেন আমাদের কি টেক্সট ট্রান্সফার লোয়ার কেস আছে, আর আমি কি করলাম, সেম একই স্টাইল আমি এখানে আবার লিখলাম, আবার এইখানে লিখলাম কি, এইখানে লিখে দিলাম আপার কেস। তো আমরা লিখলাম কি, উপর লিখলাম আপার কেস, নিচে লিখলাম লোয়ার কেস। তো তাহলে আমাদের কোনটা কাজ করবে? ডেফিনেটলি আমাদের নিচেরটা কাজ করবে। তো কারণ সিএসএস এর ক্ষেত্রে যত নিচে লেখা হয় সেটা প্রায়োরিটি বেশি থাকে। তো আমরা দেখি আসলে তাই হয় কিনা। দেখেন কি আমাদের ছোট হাতেরই আছে, দেখছেন? তার মানে আমরা এই দেখেন আমাদের কিন্তু এখানে দুইটাই স্টাইল দেখাই দিচ্ছে, একটা 89 নাম্বার লাইন এবং একটা 93 নাম্বার লাইন। 89 নাম্বার লাইনেরটা কিন্তু কেটে দিছে, কারণ ওইটা আমাদের উপরে আছে, তারপরে এটা আছে, এইটাতে ওভাররাইট করে দিছে। ওকে, তো তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, যেগুলাকে আমরা পরবর্তীতে চেঞ্জ করব, যেগুলো প্রয়োজন হবে যে আমাদের এইগুলো অবশ্যই এরকমই থাকবে চেঞ্জ করার সময়, সেইগুলো আমরা কি করব, আমাদের সিএসএস এর সবার নিচে লিখবো, যাতে আমাদের এই চেঞ্জেসটা অন্য কোনোটা দ্বারা ওভাররাইড না হয়। ওকে, তো তাহলে আমরা এখন কি কি দেখবো, এখন দেখবো দেখা যাচ্ছে আপনার কোনো একটা লেখা আপনার সব ছোট হাতের আছে বা মাঝে মাঝে ছোট বড় হাতের আছে, কিন্তু আপনার কি দরকার, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের দরকার, তখন কি করবে? হ্যাঁ, সেটাও করা সম্ভব, কোনো সমস্যা নাই। সেইটা করতে হবে, যেমন সাপোজ আমরা এই যে টেক্সট গুলা দেখতেছি, লেখাগুলা, এগুলা কি আছে, শুধুমাত্র প্রথমে এটা বড় হাতে আছে আর বাকি সব ছোট হাতে, মাঝে মাঝে ছোট বড় হাতের আছে। কিন্তু আমরা কি করব, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় করে দেব। সেটা করতে হলে আমাদের ক্যাপিটালাইজ করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তো তাহলে আমরা এখানে লিখে দেই
তো টেক্সট ট্রান্সফর্ম কি করলাম, ক্যাপিটালাইজ করতে হবে। তো দেখেন টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ যখনই আমি লিখলাম, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু আমাদের বড় হাতের হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ। তো তাহলে আমরা কি করলাম, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তো এটা 57 নম্বর লাইন, এটা দিয়ে ফেলি। 57 নম্বর লাইন, এই যে পি। তো এটাকে কি করব, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম, সরি এফআরএম, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওকে। তো এখন আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা সেই চেঞ্জগুলো চলে আসছে, তাই না? সরি, আসেনি, সেভ করি নাই মনে হয়। ও, আহ, বানান ভুল গেছে, TRANS, ট্রান্সফর্ম। ওকে। তো তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু বড় হাতের হয়ে গেছে। তো তাহলে আমরা কি দেখলাম যে কিভাবে আমরা টেক্সটের ট্রান্সফর্ম গুলাকে লোয়ার কেস বা আপার কেস এই সম্পর্কে এই ধরনের কাজগুলো করতে পারি। তো এখন আমরা নতুন একটা জিনিস দেখবো যে কিভাবে আমরা যে কোনো একটা ডিভিশনকে বা যে কোনো একটা কন্টেন্টকে ওয়াইড বা হাইট এইটাকে নিয়ে কাজ করা যায়। দেখেন আমাদের কি এইখানে কিন্তু আমাদের হাইট বা ওয়াইড একটা ফিক্সড হয়ে আছে, তাই না? তো আপনি যদি মনে করেন যে না আমার ওয়াইড এত দরকার না, আমার একটু কম পরিমাণ ওয়াইড দরকার, সেটাও দেওয়া সম্ভব, অসম্ভব কিছুই না। তো তাহলে কি করতে হবে আমাদেরকে, যা করতে হবে, তাহলে মনে করেন এইগুলো এরকম থাক, আমরা নিচে একটা নতুন করে ডিভিশন নেই, তাহলে ভালো হবে। তো সাপোজ আমরা এইখানে কি নেব, সেকশন ওয়াইড, ওয়াইড এন্ড হাইট নিলাম, জাস্ট ওয়াইড হাইট নামে একটা ক্লাস নিলাম। তো এর মধ্যে কি রাখবো, এর মধ্যে সাপোজ আমরা জাস্ট একটা H2 রাখি আর একটা প্যারাগ্রাফ রাখি। আর আমি যে শর্ট ফর্মে লিখতেছি এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ আপনারা তো এখন লেখা দেখলে বুঝতে পারেন যে কোনটা কি, ট্যাগের কাজটা এখন আর বলা লাগবে না, তাই না? আমি যখন পি দিছি, পি দেওয়ার সাথে বুঝে ফেলতেছেন যে এটা প্যারাগ্রাফ, এটা H2 কাজ কি সেইগুলো বুঝতেছেন। তো আমি কাজটা দ্রুত করার জন্য এরকম কুইক ইউজ করতেছি। ওকে। তো তাহলে দেখেন আমাদের কি হলো, এখন নতুন একটা আমরা সেকশন নিয়েছি। তো এই সেকশনটাকে মূলত আমরা এবার ওয়াইড দিব। তো তাহলে কি করব, আমরা ফার্স্টে এটাকে ইনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করলাম। তো আমাদের যে সেকশনটা আছে, সেকশনটার ক্লাস নেম কি, ওয়াইড এন্ড হাইট, তাই তো, ওয়াইড আন্ডারস্কোর হাইট। তো এইটাকে কি করব, আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড দেবো বোঝার জন্য, তাছাড়া আমরা বুঝতে পারবো না। সাপোজ আমরা এ দিয়ে রাখলাম, একটা কালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম, বা আরো একটু ডার্ক কালার দিয়ে রাখি। তো আমরা এইরকম একটা কালার রাখলাম। তো এইটাকে কি করব, এইটা দ্বারা বুঝতে পারতেছি যে আমাদের ওয়াইড এতটুকু আছে এবং হাইট এতটুকু আছে। তো এইটাকে ইচ্ছা করলে কিন্তু আমরা নিজেরা ইচ্ছা মতো হাইট ওয়াইড কন্ট্রোল করতে পারবো। সেটা করব কি দিয়ে, আমরা হাইট প্রপার্টি এবং ওয়াইড প্রপার্টি ইউজ করে। তো সাপোজ আমরা হাইটটা ফার্স্টে দিই, হাইট, হাইট কত দিব, সাপোজ আমরা হাইট চাচ্ছি 300 পিক্সেল। তো দেখেন আমরা যখন 300 পিক্সেল দিচ্ছি কি হচ্ছে, আমাদের কিন্তু এটা অটোমেটিক্যালি হাইট বেড়ে যাচ্ছে। আপনি কমান দেখেন অটোমেটিক্যালি কি কমে যাচ্ছে। তার মানে আমরা হাইট প্রপার্টি দিয়ে ইচ্ছা মতো কম বেশি করতে পারবো, তাই তো? হ্যাঁ। তো আমরা মনে করেন যে আমরা কমায় দেবো, তাও কিন্তু কমাতে পারতেছি, দেখছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, তো তাহলে মনে করেন যে আপনি তো তাহলে এটা বুঝতে পারলেন, আমরা এইটা 200 পিক্সেল দিয়ে রাখি, সাপোজ 200 পিক্সেল, হাইট কত রাখলাম, 200 পিক্সেল। তো তাহলে হাইটের কাজটা গেল, এবার আমরা ওয়াইডটা কিভাবে করব, ওয়াইডটাও ঠিক সেম ভাবে আমরা ওয়াইড ইউজ করব। ওয়াইড সাপোজ আমরা কাজ চাচ্ছি কত, আমরা ওয়াইড চাচ্ছি 600 পিক্সেল। সম্ভব? হ্যাঁ সম্ভব। দেখেন আমাদের ওয়াইডটা কি হয়েছে, কমে এসেছে, তাই না? আমাদের কিন্তু ওয়াইডটা অটোমেটিক্যালি কমে গেছে। এইটাই হচ্ছে মূলত আমাদের হাইট এবং ওয়াইটের কাজ। তো শুধুমাত্র কমালেই তো হবে না, আপনি চাচ্ছেন কি এই সম্পূর্ণ এই সেকশনটাকে মাঝখানে নিয়ে আসবেন। তো সেইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সেটা সম্ভব। আপনি বলতে পারেন যে আমি তো মার্জিন লেফট দিয়ে করতে পারি, তাই না? সাপোজ মার্জিন লেফট দিলেন। তো মার্জিন লেফট কত দিবেন? সাপোজ আপনি দিলেন 100 পিক্সেল। তো সেটা কত দিলেন, দেখা যাচ্ছে আপনি এই ডিসপ্লে অনুযায়ী আপনি একটা যত পিক্সেল হয় সেরকম দেখে একটা ঠিক মতো চোখের আন্দাজে দিলেন। কিন্তু সেটা কি সম্ভব? আপনার তো এই কম্পিউটারের স্ক্রিন এইরকম আছে, অন্য কম্পিউটারের স্ক্রিন তো এর থেকে বড় হতে পারে বা এর থেকে ছোট হতে পারে, তখন কি করবেন? যেমন সাপোজ আমি যদি এটাকে যদি ছোট করে ফেলি, দেখেন আমাদের কি এটা কিন্তু এক কোণায় চলে গেছে, আমাদের কিন্তু মাঝখানে নাই, কিন্তু দেখেন এটা কিন্তু সবসময় মাঝখানে আছে, তাই না? তো আমরা কি করবো, ডিভিশনটা মাঝখানে নিয়ে আসতে হলে যা করতে হবে আমাদের, মার্জিন লেফট দিব না, ঠিক মার্জিন লেফট এবং রাইট দুইটাই দিব, কিন্তু তার কোনো ভ্যালু দিব না, ভ্যালুটা দিব অটো। তো দেখেন আমরা কি করব, মার্জিন লেফট অটো দিলাম, এবং কি করব, মার্জিন রাইট অটো দিব, মার্জিন রাইট অটো।
তো দেখেন আমরা যখন মার্জিন লেফট অটো এবং মার্জিন রাইট অটো দিব তখন কি হবে, অটোমেটিক্যালি আমাদের কন্টেন্টটা মাঝখানে চলে আসবে। এইটাই হলো আমাদের এই সিস্টেম। ঠিক আছে, আমরা যে কোনোটাকে যদি আমরা মার্জিন লেফট এবং মার্জিন রাইট দেই তাহলে আমাদের সেটা মাঝখানে চলে আসবে। তবে অবশ্যই তার কিন্তু ওয়াইডটা ডিক্লেয়ার করা রাখতে হবে। যেন ওয়াইডটা আমরা দিয়ে দিচ্ছি, এই যেমন দেখাচ্ছে ওয়াইডটা কেটে দিলে কিন্তু হচ্ছে না, ওয়াইডটা দিয়ে রাখতে হবে তাহলে আমাদের মাঝখানে থাকবে। এবং এটাকে ডিসপ্লে ব্লক অবস্থায় থাকতে হয়। তো ডিসপ্লের বিষয়টা আমি পরবর্তীতে আলোচনা করব, এখন বলতেছি না। তো তাহলে আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা হাইট ইউজ করে ইচ্ছামতো হাইট দিতে পারি এবং ওয়াইড ইউজ করে কিভাবে ইচ্ছামতো ওয়াইড দিতে পারি, এবং কিভাবে আমরা আবার এটাকে মার্জিন লেফট এবং মার্জিন রাইটটাকে অটো করে এটা মাঝখানে নিয়ে চলে আসতে পারি। তো ইচ্ছা করলে যে উপরে রাইটতে যদি আরো সেপারেট করতেন তাহলে কি করবেন, মার্জিন টপ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তো যদি আপনি মনে করেন যে আমার উপর এবং নিচেতে একটা নির্দিষ্ট পরিমাণ ওয়াইড দিবেন, মানে মার্জিন দিবেন আর লেফট রাইট অটো দিবেন, তো এটা ইচ্ছা করলে তখন কি করা যায়, শর্ট ফর্মেও লিখা যায় তাই না? তো তখন কি লিখবেন, সাপোজ মার্জিন দিয়ে উপরে চাচ্ছেন 40 পিক্সেল, এবার লেফট রাইট চাচ্ছি অটো, আর নিচে চাচ্ছি আবার কত 50 পিক্সেল। তো তাহলে আমাদের এরকম হয়ে যাবে। দেখেন আমরা যদি এখন ধরি উপরে আমাদের আছে কত 40 পিক্সেল, নিচে আছে 50 পিক্সেল, আর লেফট রাইটে আমাদের অটো। তো এই হচ্ছে আমাদের কাজ। তো ইচ্ছামতো ভাবে এইভাবে যা খুশি তাই করা যাবে, কোনো সমস্যা নাই। আমরা তাহলে মার্জিন লেফট আর মার্জিন রাইটটা দিয়ে রাখি, মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনারা বাসায় বাসায় বেশি করে প্র্যাকটিস করবেন এবং যে কোনো সমস্যা হলে অবশ্যই গ্রুপে জানাবেন। আহ পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।